আমাদের নগাঁও থেকে বাদগাঁও আসতে কোন মদের দোকান ছিল না, বর্তমান 5 না 6টা। নগাঁও থেকে বাদগাঁও ক্যাতকুসি, বেল্লার থেকে ক্যাতকুসি পাওয়ার আগে আমভাবে মদ চলে। 95% মদারু পালহাজি পুঁঠিমারি। এই আপনার বাদগাঁও আর নগাঁওয়ের মাথায় যতগুলো বিয়ারের দোকান আছে, মদের দোকান আছে, আগদিয়া থেকে শুরু করে, কেউ খারাপ পাবেন না, আগদিয়া থেকে শুরু করে, হইরাকুচি থেকে শুরু করে, বাগুদি বৈরাগুড়ি থেকে শুরু করে, এই এলাকার মুসলমান ইয়ং জেনারেশন যুব বন্ধুরা, ঈদের দিন আমি নলবাড়ি থেকে নামাজ পড়ে আসতেছি কিরপারে চায়ের দোকানের সামনে, কিংবা একটা বস্তুর জন্য দাঁড়িয়েছিলাম 2 বছর না 3 বছর আগে। হঠাৎ করে দাঁড়ালাম, কিরপার যে ছেলেটা, সুন্দর একটা ছেলে, দেখেন ক্যাশের মধ্যে বসে থাকে, আমাকে বলে দাদি ভাই অপশন আপনার প্রায় সাউ না, আপনার ঘর বাগুদি। আমার ওইভাবে চেনে না, আমিও কথাবার্তা বলি না, তবে ওই দিন ঈদের দিন, রমজানের ঈদ ছিল, বলে ঈদ মানে মুসলমান সকলের মদ খাওয়ার কিবা নিয়ম আছে নাকি? কথা কি বুঝছেন? বলে ঈদ মানে মুসলমানদের মদ খাওয়ার কিবা নিয়ম আছে নাকি? আজ যে মানুষ বাইক লই নগাঁও হই বাদগাঁওর দিনে যায় আছে, প্রত্যেকটা লড়া মুসলমানের লড়া হয়। শিকারে পিঠার পরা, বাগুদির পরা, হইরাগুড়ির পরা, জীবন লড়া বিলা কাহি আছে বাইক লই, প্রত্যেকজন লড়া মুসলমান লড়া হয়। লজ্জায় মাহতারাম হুজুরের দোস্ত, কষ্ট হচ্ছে আপনাদের আমি জানতাছি। হুজুর চলে আসছে, আমি আর লম্বা করব না। বাস্তবে কিছু কথা আমি আপনাদের খিদমতে বললাম। আমাদের বিভিন্ন জায়গার মধ্যে, মাইনরিটি এলাকার মধ্যে বাণিজ্য মেলার নামে, শিশু মেলার নামে, বই মেলার নামে, অমুক মেলার নামে, তমুক মেলার নামে, জানেন কিনা আমি জানি না, আমাদের বাগুদিয়া তথা বিভিন্ন জায়গার কথা বলতেছি, এই বাণিজ্য মেলা নাম দেয় বাণিজ্য মেলা, তার মানে ব্যবসা বাণিজ্য শিখার একটা জনসমাগম, নাম দেয় বাণিজ্য মেলা। একটাও ব্যবসার কথা চলে না, ব্যবসা খালি চলে জুয়া, তীর খেলা, জুয়া খেলা, ওই জুয়ার ব্যবসার ট্রেনিং দেওয়া হয়। ব্যবসা মানে বিজনেস। নাম দেয় শিশু মেলা, একটাও শিশু নাই, শুধু শিশুর মা আর খালারা। কলিজা আমাদের ফেটে যায় যখন আমরা চলি, কিন্তু আমাদের আলিমুল আমার পার্সেন্টেজ একেবারে কম। আমার মতো আইসক্রুমের কথা মানে কেডা? এইটা দেখিয়ে দেয় মানে কেডা? সম্মানিত আর হাউসিং এমনও কথা বলে, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাবো, এটাই তো বাস্তব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো। আরে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী আসার পর উম্মতের কাছে কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ বলে, উলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী বলুন, আপনি বলার দায়িত্বটা আপনার, মানা এবং না মানা সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উলিল হাক্কু মির রাব্বিকুম, আমি আল্লাহর তরফ থেকে কথাগুলো বলে দেন। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ভালো লাগে মানবে, আর যার ভালো লাগে না মানবে না। চোদ্দার সম্মানিত বরাক দিয়ে অঞ্চলের দাদু ভাইরা আমার, চাচা জানেরা, আব্বা জানেরা, খাস করে যুব বন্ধুরা আমার, কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি, কলিজার থেকে কথাটা বলতেছি। আজকের বারে পৃথিবী তথা আসামের মাটিতে যদি আমরা নিজেকে পরিবর্তন করতে চাই, আল্লাহর ভয় কলিজার মধ্যে দরকার, নবীর মুহাব্বত অন্তরে দরকার, সম্পর্ক দরকার মসজিদের সাথে। 2 নম্বরে আমাদের ছেলে মেয়েকে, আমি প্রায়ই বলি, সব জায়গার মধ্যে কথাটা আমি বলি, আপনার শরীরের মধ্যে দুটো এদিকার 2টা কিডনি আল্লাহ দিছে না ভাই? আজকের বারে আপনার ছেলেকে এমএ পাস করাতে, বিএ পাস করাতে, ছেলেকে মাদ্রাসা, স্কুলে, ইউনিভার্সিটিতে পড়াতে টাকা আপনার কাছে নাই, আল্লাহ জানে। প্রয়োজনে একটা কিডনি বিক্রি করে হলেও আপনার ছেলেকে এমএ পাস করানো লাগবে, বিএ পাস করানো লাগবে। আপনার ছেলের কলিজার মধ্যে কোরআন হাদিসের মক্তবের শিক্ষা হলেও দেওয়া লাগবে। যদি না দেন, আগামী 5 বছর পর আপনার ছেলেটাই সুশিক্ষায় শিক্ষিত হবে। এই নিয়ত অন্তরের মধ্যে গুহাটি রেখেছেন হোস্টেলে, বিএস কলেজের হোস্টেলে, এমসি কলেজের হোস্টেলে রেখেছেন, ধরে নিলাম এমনও দিন আসতেছে আপনার ছেলেটা যখন বরপেটা হাউলি গুহাটি থেকে বাড়িতে আসবে, ব্যাগের মধ্যে মদের বোতল নিয়ে আপনার বাড়িতে ঢুকবে। আপনার মেয়েটা হায়ার সেকেন্ডারির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মেট্রিক পাস করেছে, ভালো শিক্ষা দেওয়ার জন্য হোস্টেলে রেখেছেন। ওই মেয়েটা বিয়ে হওয়ার আগেই 16, 17, 18 বছরের মেয়ে, যার সন্তান এই পেটের মধ্যে নিয়ে বাড়িতে ঢুকবে। বাবা হিসেবে চোখের পানি ফালাবেন, কিচ্ছু করার থাকবে
হবে না, এটাই বাস্তব। এজন্যই जिस दौर पे मजा था ये दुनिया आज हम भूल गए हैं उसी जमाना दूसरों को जगाना याद रहा है खुद होश में आना भूल गया। বুজুর্গ দোস্ত, মানলে ভালো, না মানলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আশা করছি আল্লাহকে ওয়াস্তে প্রয়োজনে দুটো পায়ের মধ্যে হাত রেখে বলতেছি, সমাজ থেকে, এলাকার থেকে কুসংস্কৃতি দূর করার জন্য আমাদের প্রয়োজন যুব বন্ধুদের। ইসলাম যুবক বন্ধুদের এতটাই সম্মান দিয়েছে, আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতের ময়দানে, এদিকে তাকান, 7 কিসিমের মানুষকে আরশের ছায়ার তলে জায়গা দিবে। তার মধ্যে 1 নম্বরে ওয়া ইমামুন আদিলুন, এই কথা চলে আসে। এলাকার কিছু দেওয়ানি মাতবার আছে, মানে বিভিন্ন কোয়ালিটিতে। আরে বাবা, নিজের কি মনে করে আল্লাহই ভালো জানে। বাহার দিয়ে চায়ের দোকানে বিড়ি টানে আর মাতবারি করে করে সমাজটাই জাহান্নাম বানিয়ে দিচ্ছে, নাই তো? আল্লাহর নবী বলে ওয়া ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচার করেনেওয়ালা। 2 নম্বরে ওয়া শাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বি, আল্লাহর নবী বলে ওই যুবক, যেই যুবক দুনিয়াতে থাকার সময় যৌবনকালে আল্লাহর ইবাদত করত। নবীজি বলেছেন দুনিয়াতে ইসলামের যখন বিজয় হয়েছিল মাত্র 37 বছর বয়সে হযরত আবু বকর মুসলমান হয়, 26 বছর বয়সে উমর ফারুক মুসলমান হয়, আব্দুর রহমান বিন আউফ 17 বছর বয়সে মুসলমান হয়। যে উমর ফারুক 26 বছর বয়সে মুসলমান হয়ে মক্কার জমিনের মধ্যে উন্মুক্ত এলান করে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে নামাজ আর গোপনে হবে না, যা হবে সব প্রকাশ্যে হবে। পুরো বলুন সুবহানাল্লাহ। এজন্য এই বরাকদিয়া অঞ্চলের সমস্ত যুব বন্ধুদেরকে আন্তরিকভাবে আমি মুবারকবাদ জানিয়ে আপনাদের জন্য আল্লাহ পাকের কাছে দিল থেকে দোয়া করে আপনাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করে যেভাবে চলছেন এইভাবে চলে দুনিয়ার জমিনের মধ্যে হকের কথাটা, দুনিয়াবি খারাপ জিনিস থেকে, বাণিজ্য মেলা থেকে শুরু করে যাবতীয় যত খারাপি দুনিয়াতে আছে সেই খারাপি থেকে নিজেকে বাঁচুন, অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করুন, এবং ভালো ভালো যেগুলো কাজ আছে এইটা একটা ভালো কাজ। তিরমিজি শরীফের 209 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলে পৃথিবীর কোন একজন মানুষ যদি 1 ঘন্টা কোরআন শরীফের একটি আয়াতের পিছনে সময় ব্যয় করে, ওই মানুষটার আমলনামার মধ্যে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বসে আছেন, এই যে বসে আছেন, আল্লাহর ফেরেশতারা ভিডিও ক্যামেরা করতেছে, লম্বা কথা। এই পোশাটাই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কবুল করে নেয়, আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা জরিয়া হয়ে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচার একটা জরিয়া দুনিয়াতে আমাদের হয়ে যেতে পারে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি আর নাম্বার দিকে যাই না, যেহেতু হুজুর চলে এসেছেন, হুজুরও অসুস্থ, কি বলবেন আর। সেই অক্টোবর মাসের 13 তারিখে, অক্টোবরে আমি বুলবুলি সাহেব 2 জনে মক্কা গেলাম উমরা হজে। 29 তারিখে বাড়িতে আসছি, ইনিও বাড়িতে নগাঁও, আমিও বাড়িতে বাগুদি। 29 তারিখ অক্টোবর মাসের, 30 তারিখটা বাড়িতে ছিলাম। নভেম্বর মাসের পুরা মাস এমন ভাবে রাত্রে মাইকে, দিনের বেলায় বিমানে, গাড়িতে, ট্রেনে, সফরে। ডিসেম্বর মাস গেল, জানুয়ারি মাসের আজকে 20 তারিখ, নভেম্বর মাসের 1 তারিখ থেকে এখনো পর্যন্ত 24 ঘন্টা সময় বাড়িতে থাকি নাই, সম্পূর্ণ রাত্র ঘুমাই নাই। মাহতারাম বুজুর্গ, দোস্ত, হাজির সাথীও, এই ক্লান্ত শরীর নিয়ে গত রাত্রে হুজুর স্টেজের মধ্যে বয়ানের মাধ্যমে বমি করতে করতে এখন মারা যায়। গত রাত্রে আল্লাহ পাক হেফাজত করেছেন, সেখান থেকে ডক্টর দেখিয়ে আসারই কথা নাই, নাও অসুস্থ, রাত্রে স্টেজের মধ্যে বমি করতে করতে বয়ান থেকে নেমে মারা যাওয়ার অবস্থা গত রাত্রে হুজুরে। তারপরে আজকে আপনাদের খিদমতে এসেছেন, আপনাদেরকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই হুজুর করবেন। আল্লাহর কাছে দোয়া করি হুজুরের নেক হায়াত যেন আল্লাহ দারাজ করে এবং সুস্থতা যেন আল্লাহ নসিব করে দেয়। আমরা সকলেই বলি আমিন। আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার তৌফিক যেন আল্লাহ হুজুরকে দান করে, এই দোয়া আপনাদের কাছে চেয়ে আমি আমার বক্তব্য শেষে মাত্র একটা কথা বলছি, সেটা হলো এই যে দাওয়াত কা কাম জান্নাত কা রেল হে, दावत का काम तबलीगेर काम ये जन्नत का रेल है, जल्दी चल लो प्यारी वरना जिंदगी फेल है। दावत तबलीगेर काज चलন্ত জান্নাতের রেল। এই কাজের মধ্যে আমরা যারা মুরব্বী হয়ে গেলাম, মাদ্রাসা, মক্তবে, স্কুল, কলেজে যাওয়ার বয়স নাই, কলেমাটা এখনো শুদ্ধ হয় নাই, খালি মারা যান। বিশ্বাস করিলেন না তো জীবনে মারা যাবেন না,
মারা যাবেন না? খালি মারা যান, কলেমাটা এখনো শুদ্ধ হয় নাই, ফেরেশতারা কি দিয়ে মেহমানদারি করে তখন টের পাওয়া যাবে। কিন্তু ওই দিন কবরে যাওয়ার পরে বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যেইভাবে ওয়াইস করুনি বুলবুলি সাহেব, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক আমির সাহেব আমাদেরকে বলেছিল, ওই দিন যদি মানতাম আর যদি আমল করতাম আজকে এই জাহান্নামের আগুনে আমাদেরকে যেতে হতো না। বুজুর্গ দোস্ত, দাওয়াতের কাজে শরীক হন। 4 মাস চিল্লা, জীবনে একবার হলেও 4 মাসের জন্য নিয়ত করে কলেমা, নামাজ, দরুদ, আত্তাহিয়াতু এগুলো একটু শুদ্ধ করে আমরা যেন মারা যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করে। সম্মানিতা মায়েরা, খালারা, ফুপুরা, সর্বশেষ একটি এলান। আগামী পরশুদিন বৃহস্পতিবার, আগামী পরশুদিন, কালকে বুধবার, বৃহস্পতিবারে দিনের 10টায় থেকে আমাদের অভ্যাস অনুযায়ী বাগদি আঞ্চলিক হাফিজা কারিগরি প্রতিষ্ঠানের বাৎসরিক মাহফিল। 6 জন ছেলে পাগড়ি পাবে। দিনের 10টায় থেকে মহিলা বয়ান হবে 4টা পর্যন্ত। রাত্রবেলায় আমাদের মাহফিল আমরা মহিলা যেতে দেই না, অনেক অঘটন ঘটে, টেনশন এবং অনেক টেনশন। বিগত 5 বছর ধরে আমি এটা শুরু করছি। দিনের বেলায় মহিলারা যাবে, ওয়াজ হবে, দোয়া হবে, দিনেই চলে আসবে বাড়িতে। রাত্রবেলায়, দিনে আপনি বাড়িতে থাকবেন, আপনার বিবিকে ছেলে পাঠাবেন, মেয়েকে পাঠাবেন। রাত্রবেলায় ওনারা বাড়ি থাকবে, আপনারা যাবেন। মাগরিবের নামাজের পর বাগদি মাদ্রাসা প্রাঙ্গণে অলরেডি প্যান্ডেল স্যান্ডেল সব হয়ে গেছে। রাত্রবেলায় পুরুষদের বয়ান, দিনের বেলায় মহিলাদের বয়ান। আমি একজন মাদ্রাসার উস্তাদ হিসাবে, আমি মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে আপনাদেরকে দাওয়াত দিলাম। মনে ভালো লাগলে যাবে। মাওলানা আব্দুল মুকিত সাহেব বক্সিরহাট থেকে আসবে, মাওলানা রফিকুল ইসলাম বুলবুলি সাহেব উনি ধুবড়ির থেকে আসবে, আব্বা থাকবে, আর আমরা তো আছি। আলহামদুলিল্লাহ, সবাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।